সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামি খালাস হয়েছেন। গত 2004 সালের ঘটনা। 2004 সালে শেখ হাসিনাকে হত্যা করার জন্য কিছু দুর্বৃত্তরা তার উপরে গ্রেনেড হামলা করেন। সেই গ্রেনেড হামলায় আসামি হয়ে যান বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এর সাথে লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে আসামি করে মামলা দেওয়া হয়েছিল। তখন অনেকগুলো মানুষই মারা গেছে। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমানও সেই গ্রেনেড হামলায় মারা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বেঁচে যায়। এ নিয়ে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি, যে প্রতিবেদনে আপনারা জানতে পারবেন কিভাবে তারা খালাস হল। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতে রায় বাতিল করে রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। গত 21 নভেম্বর এ মামলা খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেট রেফারেন্স শুনানি শেষ হয়। রোববার বেলা 11টার কিছু আগে শুরু হয় রায় পড়া। এরপর 12:15টার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট। খালাস দেওয়া হয় সব আসামিকে। সেই সঙ্গে এই মামলাটি অবৈধ ছিল বলেও জানান আদালত। প্রায় 6 বছর আগে বিচারিক আদালতের রায়ের পর ডেট রেফারেন্সে ও আসামিদের আপিলের শুনানি শুরু হয় 2022 সালের 4 ডিসেম্বর। গত 1.5 বছর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ মামলা শুনানি হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতির পর বিচার বিভাগও পরিবর্তন আসে। প্রধান বিচারপতির পদ থেকে ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগে আরও 5 বিচারপতির পদত্যাগ করেন। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত 11, 12 ও 15 আগস্ট এখতিয়ার পরিবর্তন করে হাইকোর্টে 54টি হাইকোর্ট ব্রাঞ্চ পুনর্গঠন করেন। ব্রাঞ্চ পুনর্গঠনের পর মামলাটি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট ব্রাঞ্চে আসে। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। আওয়ামী লীগের দাবি, এ হামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হামলার পরদিন মতিঝিল থানায় তৎকালীন SI শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। থানা পুলিশ ডিবির হাত ঘুরে CID এই মামলার তদন্ত বার পায়। ঘটনার 4 বছর পর তত্ত্বাবধায়ক সরকার আমলে 2008 সালে 11 জন হত্যার অভিযোগ এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা 2টি অভিযোগপত্র দেন CID জ্যেষ্ঠ ASP ফজলুল করিম। জঙ্গি দল হরকাতুল জিহাদ বাংলাদেশের নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে সেখানে আসামি করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2008 সালের 29 অক্টোবর অভিযোগ গঠন করে তাদের বিচারও শুরু হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। CIDর বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ অধিকতর তদন্ত শেষে 2011 সালের 3 জুলাই আসামির তালিকায় আরও 30 জনকে যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেন। সেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 4 দলীয় জোট সরকারের কয়েকজন মন্ত্রী ও বিএনপি জামায়াতের নেতাদের নাম আসে। 2 মামলায় মোট 52 আসামির বিচার শুরু হলেও অন্য মামলায় 3 জনের ফাঁসি কার্যকর হওয়ায় মোট 49 আসামির বিচার করেন বিচারিক আদালত। 2018 সালে 10 অক্টোবর ওই মামলায় রায় হয়। রায়ে বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। সেই সঙ্গে 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর ওই বছর 27 নভেম্বর বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথি সহ হাইকোর্টের ডেট রেফারেন্সের শাখায় এসে পৌঁছে।
দণ্ডিতরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন। পরে পেপার বুক প্রস্তুত করা হয়। সম্মানিত দর্শকরা, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যে 21 গ্রেনেড হামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা মুক্তি পেয়েছেন। কিভাবে মুক্তি পেয়েছেন তাও আপনারা জানতে পারলেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।